নমস্কার, আমি চলে এসেছি আমার রান্না নিয়ে। আপনারা দেখছেন শ্রাবণী রেমিস ব্লগে রান্নাঘর। তো রান্নাঘরে চলে এসেছি, আজকে বানাবো একটা মাছের রেসিপি। অবশ্যই আপনারা সকলেই জানেন, তা সত্ত্বেও আমি একটু বানাচ্ছি। নুন হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কড়াইয়ে তেল গরম করে ভালো করে এপিট ওপিট করে ভেজে মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। কারণ ঝোলের মাছ একটু হালকা করে ভাজলে কি হয়, মাছের ভেতরে একটু কী বলুন তো গ্রেভিটা ঢোকে। তো সেই জন্যেই আমি সদা সর্বদাই একটু হালকা করেই মাছগুলো ভেজে নিই। আর ডালের সঙ্গে খেলে ভাজা মাছ হলে একটু শক্ত বা ড্রাই করে একটু ভাজি, ফ্রাইটা ভালো করে করে নিই। এবং ওই তেলেতেই দিয়ে দিলাম কালো জিরে এবং আলু, কয়েক পিস আলু। তো আলুটাকে এবার আমি ওই তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। তো চলুন তেলের সঙ্গে আলুটাকে একটু হালকা করে ভেজে নিই। অবশ্যই আমি একটু হলুদ দেবো না। আমার দিদা বলতেন প্রথম থেকেই হলুদ দিয়ে দিলে আনাজগুলো একটু দরকচে টাইপের হয়ে যায়। এবং দিয়ে দিলাম ডাঁটা। বুঝতেই পারছেন আজকের রেসিপিটা কি। আজকের রেসিপি আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছ দিয়ে একটা সুন্দর পাতলা ঝোল। এরকম পাতলা ঝোল কিন্তু সকলেই খেতে পারে, বাচ্চা থেকে বয়স্ক সকলেই। সেরকম মতোই রাঁধছি, অল্প একটু মশলা দিয়ে আমি রান্নাটা করব। এবার ডাঁটা আলুগুলো ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। ওই তেলেতেই দিয়ে দিয়েছি একটু টমেটো এবং আদা রসুনের পেস্ট, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা, একটা লঙ্কা চিনি, নুন মিষ্টি। তো এইবার ভালো করে মশলাটাকে আমি অবশ্যই সুন্দর করে ভেজে নেব তেল ছাড়া অবধি। তারপরে একটু দিয়ে দেব ধনিয়া পাতা এবং ভালো করে কষিয়ে নিয়ে আনাজগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে তেল ছেড়ে দিলে সুসিদ্ধ হয়ে গেলে আলুগুলো মাছগুলো এই পর্যায়ে দিয়ে দেব। এবং মাছগুলোকে উল্টে পাল্টে ওপর থেকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই পাতলা চটজলদি রান্না। করে কিছু নেই, মাছ দিয়ে ডাঁটা দিয়ে এইভাবে। আলুগুলো একেবারেই সুসিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার মাছগুলোকে একটু অল্প বিস্তর এপিট ওপিট করে দেব এবং খানিকক্ষণ ফুটতে দেব। খানিকক্ষণ বলতে ওই 2-3 মিনিট মতো। আবারও দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। তো যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পুরনো বন্ধু হয়ে থাকে, লাইক কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। যেভাবে থাকেন আপনারা বন্ধুরা সকলে আমার পাশে, সেই আশাতেই এগিয়ে চলেছি। সেই আশা নিয়ে আপনাদের পাশে যেমন আমি আছি, আপনারাও আছেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন। রেসিপির থেকে অনেক কথাই বাড়তি বলে ফেললাম, কিছু মনে করবেন না প্লিজ। তো যাই হোক, কেমন হয়েছে আজকের রেসিপিটা মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে অবশ্যই বলবেন।